বন্ধুরা, পরোটা আমরা অনেক রকম খাই। আজ আমি তৈরি করছি একদম নরম তুলতুলে থাকবে পরোটা 7-8 ঘন্টা পর্যন্ত। সেই রকমই একটা পরোটা রেসিপি শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি ময়দা, তারপরে নিয়ে নিলাম স্বাদ মতন লবণ আর 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। তারপরে 4 চামচ তেল দিয়ে ময়দাটাকে আবার ভালো মতন একদম 5 মিনিট মতন ঠেসে নিয়েছি। নিয়ে একটুখানি সাদা তেল লাগিয়ে ময়দাটাকে আধ ঘন্টা রেখে দেবো। তারপরে এদিকে ময়দা আর সাদা তেল দিয়ে একটা এরকম লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি। আর আধ ঘন্টা মতন পরে ময়দাটা আবার একটু ঠেসে সেখান থেকে লেচি বার করে নিয়ে একটু তেল লাগিয়ে রাখলাম। তারপরে একটা করে লেচি নিয়ে এরকম বেলে নিয়েছি, বোর্ডের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, গোল করে বেলে নিয়ে তারপরে যে ময়দা আর তেলের মিশ্রণটা তৈরি করেছি সেটা লাগিয়ে দিলাম। ওপর থেকে একটু ময়দাও ছড়িয়ে দিয়েছি। এইভাবে আমি যতগুলো ভাঁজ দেবো ঠিক ততগুলো ভাজেই ওই লিকুইডটাও লাগাবো, আবার ময়দার গুঁড়োও ছড়াবো। এইভাবে দিয়ে দিয়ে এটাকে পুরো চৌকো শেপ দিয়ে দেবো ভাঁজ করে। তারপরে এটাকে চৌকো করে বেলে নেব। এবার আমি চৌকো করে বেলছি, এটা বেলতে বেলতে অনেক সময় গোলও হয়ে যায়। যাই হোক, বেলে নিলাম। এদিকে তাওয়া গরম করে পরোটাটা দিয়ে দিয়েছি। একটা পাশ একটু ভাজা হতে দিয়ে তারপরে এরকম উল্টে পাল্টে সেকে নেব। ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা এক পাশে দিলেই হয়ে যাবে। দিয়ে ভালো করে নাড়িয়ে এই যে উল্টে দিলাম। এবার ওই তেলে এই পাশটাও ভাজা হয়ে যাবে। দেখুন সব পরলগুলো আলাদা আলাদাভাবে খুলে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।